বন্ধুরা, আমার ভিডিওটা তুমি দেখো। আমি আজকে এমন একটা সেটিংস আপনাদেরকে শো করাবো যে এই সেটিংসগুলো তুমি করলে তুমি কন্টেন্ট মনিটাইজেশনও পাবা এবং তোমার ফেসবুক প্রোফাইল বা পেজের ভিডিও এবং পোস্টে একদম মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। সেই দুর্দান্ত সেটিংসগুলো আমি তোমাদের মাঝে দেখাবো। কি ভাবতেছেন আমি এইরকম কথা বলবো? না রে ভাই, না। কারণ কারণ রে ভাই, আমি সাজেদুল 4টা বছর ফেসবুকে কাজ করছি রে ভাই। 4টা বছর ধরে আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি। এর থেকে আমার বাস্তব অভিজ্ঞতা হয়ে গেছে, ঠিক আছে? তো সেই থেকেই আমি তোমাদেরকে সেটিং করাবো। আমি কোনো ফেসবুকে সেটিংস শো করাবো না, তোমাদের নিজস্ব ব্যক্তিগতভাবে তোমাকে প্র্যাকটিক্যালি সেটিংস করাবো। তুমি নিজেকে সেটিংস করো, ফেসবুককে তোমার কোনো সেটিংস করার প্রয়োজন নাই। তুমি নিজেকে সেটিংস করো, বুঝছো? এই যে হাতে একটা স্মার্টফোন থাকলেই মনে করো তুমি কন্টেন্ট ক্রিয়েটর, তা না। ভালো একটা মাইক্রোফোন থাকলেই তুমি কন্টেন্ট ক্রিয়েটর, তা না। একটা প্রফেশনাল পেজ থাকলে এবং প্রফেশনাল সেটিংস করলেই তুমি কন্টেন্ট ক্রিয়েটর, এটা কিন্তু মোটেও না। ফেসবুকে কোনো সেটিংসের প্রয়োজন নাই। তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন এবং ভিডিও ভাইরাল করতে ফেসবুকের কোনো সেটিংস নাই। একমাত্র সেটিংস আছে, সেটা তোমার নিজস্ব মনে। এই যে ভিতরে সেটিংস আছে, তোমার নিজেকে সেটিংস করতে হবে, ফেসবুককে সেটিংস করার কোনো প্রয়োজন নাই। তুমি নিজেকে কীরকম সেটিংস করবা, আমি এক্সাম্পল হিসেবে একটা সেটিংস তোমাদেরকে বোঝাই। ফেসবুকের কোনো সেটিংস কিন্তু না, তোমাকে নিজেকে সেটিংস করতে হবে এবং তোমার নিজের কোন সেটিংসগুলো সেটা একটাও আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে শোনাই। এখন ধরো তুমি ফেসবুকে রিলস আপলোড করো। আজকে তুমি গেছো কোথাও, ঘোড়া খেলা হচ্ছে বা হাডুডু খেলা হচ্ছে বা ফুটবল খেলা হচ্ছে। তুমি আজকে ফুটবল খেলার রিলস আপলোড দিলা, কালকে দেখলা তোমার বাড়ির পাশে ওয়াজ মাহফিল হচ্ছে। তুমি কোনো মানে ওয়াজ মাহফিলের 10 সেকেন্ডের একটা রিলস তুমি আপলোড করলা। এর ফলে হবে কি, এখন তোমার ওই যে ওয়াজ মাহফিলের রিলসটাতে যদি 20,000 ভিউ হয়, মানে ওই ওয়াজ মাহফিলের ভিডিওতে যদি 20K ভিউজ আসে, পরবর্তী ভিডিওটা যদি তুমি ফুটবল খেলার 10 সেকেন্ডের একটা রিলস দাও, ওই যে 20,000 মানুষ তোমার ওয়াজ মাহফিলের ভিডিওটা দেখছে, ওরা কিন্তু এমনি এমনি দেখে নাই ওই ওয়াজ মাহফিলের ভিডিও। কোনো হিন্দু ধর্মের লোক কিন্তু দেখে নাই, একদম মুসলমান এবং মুমিনরাই কিন্তু তোমার ওই ওয়াজ মাহফিলের ভিডিওটা দেখছে। তারা কিন্তু ইসলামিক রিলেটেড, তারা কিন্তু ইসলামিক ভিডিও পছন্দ করে বিধায় তারা কিন্তু তোমার ওই ওয়াজ মাহফিলের ভিডিওটা দেখছে। এবং কালকে যদি আবার তুমি খেলার ভিডিও আপলোড করো, ওই যে 20,000 মানুষ তোমার ওয়াজ মাহফিলের ভিডিওটা দেখছে ইসলামিক রিলেটেড, ওই মানুষগুলো কিন্তু ইসলামিক রিলেটেড। এখন ওই ইসলামিক রিলেটেড মানুষের সামনে যদি, ওই 20,000 মানুষের সামনে যদি তোমার একটা ফুটবল খেলা বা হাডুডু খেলা বা কোনো কনসার্টের প্রোগ্রামের 10 সেকেন্ডের রিলস তাদের সামনে শো করে, তারা কি দেখবে? হ্যাঁ, আচ্ছা তুমিই বলো তো, তুমি পছন্দ করো নাচ গান এবং হট গান, এই টাইপের কোনো গান তুমি পছন্দ করো, তোমার সামনে যদি কোনো ওয়াজ আসে তুমি বিরক্ত ফিল করে কি করো, স্ক্রল করে চলে যাও। তো সেম প্রসেস কিন্তু ওই 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 ওয়াজ মাহফিল এবং তোমার ফুটবল খেলার ভিডিও রিলস এর মধ্যেও কিন্তু সেম। তুমি নিশ যদি ঠিক করতে না পারো, আজকে ওয়াজ, কালকে ফুটবল, পরশু দিন ব্লগ, তারপর দিন বিয়ে বাড়ি, এরকম যদি তোমার নিশ হয় ফেসবুক প্রোফাইল বা পেজের, তোমার ভিডিওতে তো মনিটাইজেশন দূরের কথা, 1 ফোঁটা ভিউজ বাড়বে না। এবং আমি আবার বলতেছি ভাই, ফেসবুকের কোনো সেটিংস নাই সফলতা অর্জন করার মতো। যদি ফেসবুকের সেটিংস থাকতো তাহলে আমি নিজেই মনে করো সেটিংস করতাম এবং ফেসবুকে জনপ্রিয় হয়ে যেতাম। ফেসবুকে 4টা বছর ধরে আছি, কোনো মতে 10,000 ফলোয়ার একটা পেজে হয়েছে এবং একটা প্রোফাইল এবং একটা পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইছি। সারা মাসে $60 থেকে $70 ইনকাম করি। $60 থেকে $70 দিয়ে পেটের ভাত হয়? এখন আমার কথা হচ্ছে, আপনি যদি আসলেই কন্টেন্ট ক্রিয়েট করতে চান এবং একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে নিজেকে সেটিংস করতে হবে, নিশ ধরে রাখতে হবে। তুমি যদি তোমার কাছে যদি ভালো লাগে, তুমি ঘোরাঘুরির ভিডিও দিবা। তুমি ঘোরাঘুরির ভিডিও নিয়েই থাকো 5টা মাস, হয়তো প্রাথমিকভাবে তোমার ভিউজ হবে 50টা, 60টা, 100টা, কিন্তু 5 মাস পরে যদি তোমার খেলা শুরু না হয়, আমি গ্যারান্টি দিচ্ছি আমি কন্টেন্ট ক্রিয়েট ছেড়ে দেবো। 5 মাস, এক কথায় 150টা দিন, 150 দিনে তুমি 150টা ভিডিও ওই ঘোরাঘুরি বিষয়ে আপলোড করবা। যদি একটা ভিডিও মিলিয়ন হিট না করে, ভাই আমি কন্টেন্ট ক্রিয়েট ছেড়ে দেবো। আমার কথা তুমি লিখে রাখো, বুঝছো আমার কথা? যে কোনো প্ল্যাটফর্ম, শুধু ফেসবুক না। আমি যে ইউটিউবে তুমি যে আমার কন্টেন্টটা দেখতেছো, আমার ভিডিওটা দেখতেছো, আমি তো টেক রিলেটেড ভিডিও দেই ইউটিউবে।
এখন যদি আজকে আমি আমার নাচানাচি সুন্দর কমেডিয়ান ভিডিও দেই, তুমি কি দেখবা? হ্যাঁ, তুমি নিজে নিজে বলো তো দেখি। আর হুদাই এসি ফেসবুকে অমুক করো তমুক করে, ভাই আমার ভিডিও কোনো দেখার তোমার দরকার নাই। তুমি তোমার নিজের সেটিংস অন করো, নিজের মনের সেটিংস অন করো, নিজের কন্টেন্টের দিকে ফোকাস করো। ইউটিউবে এসে এরকম সময় দেওয়ার তোমার কোনো দরকার নাই, বুঝছো? ইউটিউবে এসে সার্চ করো কীভাবে ভিডিও ভাইরাল হবে, কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবো, এইসবের পিছনে তোমার কোনো ছোটার দরকার নাই। কোনো বড় বড় ইউটিউবার, ফেসবুক আর কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও তোমার দেখার দরকার নাই। তুমি নিজের কন্টেন্টের দিকে ফোকাস করো। আমার ভিডিও তোমাকে আমি দেখতে বলি নেই, ঠিক আছে? যারা কিছু বুঝতে পারে না, আমাদের ভিডিওর মাধ্যমে কিছু শিক্ষণীয় আছে। কারণ তুমি যদি একটা ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আসে, সাপোজ তুমি যদি সেটা সেট আপ করতে না পারো, সেই রকম রিলেটেড ভিডিও আমরাগুলো দেই। কিন্তু অনেক ইউটিউবার আছে তোমাদেরকে ধোকা দেয় যে ভাই এই সেটিংস অন করো, কালকে তোমার ভিডিও ভাইরাল হবে, ওই অমুক করো তমুক করো, তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবা। এসব দেখে তোমরা একে আগ্রহী হয়ে যাও। এখন আগ্রহী হয়ে লাভ কি? হ্যাঁ, কিছুদিন পর আরও ভালো লাগে না, কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক থেকে চলে যাও। তো এই দশা হচ্ছে আমাদের মতো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটরদের অবস্থা, বুঝছো? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় যদি একটু মন খারাপ হয়ে থাকে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই, আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি মানুষটা এরকম হক কথা বলি। ওকে।